নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর। নেশাগ্রস্ত গাড়ি চালকের তাণ্ডব শহরে। প্রথমত আমরা একটা ইনফরমেশন আসে যে একটা গাড়ি অনিয়ন্ত্রিতভাবে খুব স্পিডে খুব দ্রুত গতিতে খুব রেকলেস ড্রাইভিং করে চলে যাচ্ছে। তখন কামানচক নিশ্চিত যারা লোকাল পাবলিক আছে ওরা আটক করেছে। অ্যাট দ্য সেম মুভমেন্টে আমরা এসে এখন ওই যে লোকটাকে তারা আটক করেছে পুরোপুরি ড্রাঙ্কান আছে। এই অনুযায়ী আমরা থানাতে নিয়ে গেছি। এখন বাকিটা দেখা যাবে ইনভেস্টিগেশনের মধ্যে কী ধরা পড়ে। ওরা অ্যাকচুয়ালি অনিয়ন্ত্রিতভাবে চালিয়ে গেছে, কার উপরে উঠেছে ওটা আমরা। এমনিতে কতজন আহতের সংখ্যা ওরা বলছে তো একজনকে আহত করে চলে এসেছে, এই জন্য লোকাল পাবলিকরা ওই গাড়িটাকে আটকেছে। চালক কি নেশাগ্রস্ত ছিল? নেশাগ্রস্ত ছিল। নাম পরিচয় পাওয়া গেছে? কিছু নাম পরিচয় এখন পাওয়া যায়নি, থানাতে পাঠিয়েছে। এখন নেক্সট প্রসেস কোর্স অফ অ্যাকশন চলবে। স্কুলের নির্ধারিত পোশাক পরে না আসায় বনেদি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল। আসলে এই স্কুল এই বছর শুরু হওয়ার পর থেকে এখানে শিক্ষকের অভাব এরকম একটা দেখায়া সপ্তাহে ক্লাস প্রায় সপ্তাহে 3 দিন হইতো, তাও সম্পূর্ণ ক্লাস হইতো না। এখানে বুধবারের ক্লাস মাত্র শুরু হয়েছে। তো আমি আমার মেয়েরে নিয়ে আমি স্কুলে নিয়ে আসছি, আমার টুইন্স বেবি। তো নিয়ে স্কুলে আইছি। আসার পর যখনই আইছি তখনই সবার আগে আইছি, টিচার্সদের আগেও আইছি আমরা। কিন্তু ওই বুধবার দিনের শুধু টি শার্ট পরছে না এই অজুহাতে স্কুল থেকে একদম গেটের বাইরে দিয়েছে দিদিমণি টুলুরানী দেবী, যিনি ভারপ্রাপ্ত শিক্ষিকা, উনি বাইরে দিয়েছে। কিন্তু এই জন্য আমি ম্যাডামরে আমি কইছি যে এটা তো আমি স্কুল ড্রেস পরাই আনছি, তো এই ড্রেসটা বাজারে অ্যাভেলেবেল নাই, গেঞ্জিটা কয়েকদিনের মধ্যে আমি কিনা দেবো। কিন্তু আজকে তো প্রথম বুধবার যে ক্লাস হইতেছে না, দিদিমণি মানতে রাখি না, স্কুল থেকে বাইক করে দিচ্ছি। তো এতে করে আমার মেয়ের আমার কাছে মনে হয়েছে যে মানসিকভাবে এমনিতেও ক্লাস হয় না, স্কুল খোলা থাকে না, ডেট ওয়াইজ চলে। এরপরে এইভাবে বাইক করে দেওয়াটা আমার কাছে অপমানজনক মনে হয়েছে, অপমান করে বাইক করে দেওয়া হয়েছে। এবং শুধু আমার মেয়ে না, এখানে প্রায় 10-12 জন স্টুডেন্টসে বাইক করে দিচ্ছে। কিন্তু কোনো স্টুডেন্টসের গার্জিয়ানরা তো আর সেরকম কথা কইছে না। কিন্তু আমি দিদিমণির কাছে আজকে জানতে আইছি, আমি ফোনে কথা কইছিলাম, কিন্তু আজকে সরাসরি জানতে আইছি যে কেন এরকম কোনো নিয়ম আছে কি না। স্কুল ড্রেস পরা আছে আর গেঞ্জি কিনতে পারছি না দেখা ওই দিন, তাও প্রথম দিন ক্লাস, এই বছরের প্রথম দিন ক্লাস স্কুল থেকে বাইক করে দিচ্ছে। এটা আমি আজকে দিদিমণির কাছে জানতে আইছি। এবং আমার এই লিখিত অভিযোগটা আমি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাইছি। এবং আমি দপ্তরের আধিকারিক এবং প্রধান শিক্ষিকা যিনি আছেন এখানে আমরা এটা জানাবো আর কি, এরকম ঘটনা যাতে আর না হয় এবং স্টুডেন্টসের মনোবল যাতে ঠিক থাকে। কতজন ছাত্র ছিল ওই দিন? ছাত্রী সংখ্যা তো অনেক ছিল। আমরা তো আসলে তো দিদিমণি বুঝতে চাইতেছে না, সকালবেলা 5টার সময় উঠা স্টুডেন্টসে রেডি করিয়া ড্রেস পরাইয়া যথাযোগ্য মর্যাদার সাথে ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে দত্তক নেওয়া যোগেন্দ্রনগর স্থিত আম্বেদকর পল্লীতে পালিত হয় বনমহোৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাপ্ত প্রোগ্রাম অফিসার মৃণাল চক্রবর্তী সহ জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুকান্ত সরকার,
রমা ভট্টাচার্য, প্রোগ্রাম অফিসার, ওমেন্স কলেজ এবং এনএসএস স্বেচ্ছাসেবীরা। দেখে নেব বিস্তারিত। ম্যাম তুমি যাও না। আচ্ছা তোরা শুধু লাগা, মাটি দিয়ে দিব আমরা। ওই জলের মুখটা কাছে দিয়ে তো আগে তুমি এই সুবিনা তুমি যাও না ছবি তো কিছু না তুমি যাস না। যা हो गया। তোমার ক্যামেরাটা ধরুন তো। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট পেতে হলে চোখ রাখুন প্রীতিবার্তা টিভির পর্দায়। নমস্কার, শুভরাত্রি।